দেখেন ভাই, আমি বাংলাদেশের ক্রিকেট টিম, বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আমি কখনো কোনো ধরনের কথাবার্তা বলি নাই। বলতে পারেন আমিও সাকিব, তামিম সহ অন্যান্যদের একটা বড় রকমের ফ্যান ছিলাম। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের বর্তমানে যে অবস্থা, তাতে করে ওরা হিরো আলমের মতো বাঙালির আবেগে মুইতে দিতেছে। ভাই এইসব ক্রিকেটারদের কিন্তু বাংলাদেশে প্রচুর প্রচুর ফ্যান ফলোয়ার, ইভেন আমিও, ঠিক আছে। কিন্তু এই ফ্যান ফলোয়াররা জানে না যে এদের পছন্দের ক্রিকেটাররা ইন্ডিয়ার দালালি করে, আর এক দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। ওদের ফ্যান ছিলাম আর যাই ছিলাম, আমি কোনো দিন কোনো কোনো কিছুরই কোনো মানে কখনো কোনো দালালির কাছে মাথা নত করিনি, আর করিও নয়, করবো না। ভাই দুর্নীতির কাছে আমি জীবনে এই গায়ে এক ফোঁটা রক্ত থাকাকালীন সময় আমি মাথা নত করবো না। ভাই ক্রিকেটাররা বাংলাদেশের যেই লর্ড বাহাদুর হোক না কেন, তারা আমার কাছে তুচ্ছ। আজ তোমাদের কাছে ভাই সততার কোনো মূল্যায়ন নাই, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে। ঠিক আছে, তোমরা ক্রিকেট খেলো, ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো, ওকে 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 ফাইন, ঠিক আছে। তোমাদের গুরুত্ব বাংলাদেশে অনেক বেশি, ঠিক আছে। বাংলাদেশে তোমাদের অনসেকেন্ড আছে, অনেক হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে। কিন্তু তোমরা আসলে মানে ইন্ডিয়ান আধিপত্যবাদ বলো, তোমরা হচ্ছে বিদেশি আধিপত্যবাদের কাছে নিজেরা যদি বিক্রি হয়ে যাও, তোমাদের মধ্যে ন্যূনতম যদি দেশপ্রেম না থাকে, তাহলে ভাই এই এই যে তোমাদের দেশ রিপ্রেজেন্ট করার নামে তোমরা যে পাবলিসিটি গেইন করতেছো, অ্যাকচুয়ালি এর কোনো মূল্যায়ন নাই। না, এই যে বিসিবি পরিচালক নাজমুল হাসান স্যারকে অনেক ধন্যবাদ ভাই, মানে সত্যের পথে দাঁড়ানোর জন্য তারা অনেক ধন্যবাদ। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা জোর করে পদত্যাগ করানো হয়েছে। ভাই তারা জোর করে পদত্যাগ করানো মানে হচ্ছে ভাই বাংলাদেশটা দালালের দখলে চলে যাওয়া। আর এর পরিণতি যে কতটা ভয়াবহ, এটা এখন পর্যন্ত তোরা উপলব্ধি করতে পারছ না। এই বেটা সত্যের পথে থাকিয়া সত্যের পথে থাকি কথা বলছে, এখন তার পদত্যাগ করা লাগছে। বেটার দালালির কাছে মাথা নত করে নেয়, তার পদত্যাগ করা লাগছে। আফসোস আফসোস ভাই, এই দেশে সততার কোনো মূল্য নাই, অনেস্টির কোনো মূল্য নাই। দেখেন ভাই, ফাইনালি একটা কথা কই আমি, ক্রিকেটারদের অন্যায় আবদারের কারণে যদি বিসিবির পরিচালককে পদত্যাগ করতে হয়, তাহলে এই দেশবাসী এই ক্রিকেটকে পরিত্যাগ করবে টুডে অর টুমোরো। কথাটা মনে রাখেন। এখন শোনেন, আমি বলি, ক্রিকেটাররা যদি অনশন বা খেলা বিরতি দেয় বা খেলা যদি বাদ দিতে চায়, তাহলে আমি মনে করি ভাই যে বোর্ডের উচিত নতুনদের নিয়ে চিন্তা করা, এইসব দজবাঙ্গদের সাইডে চাপাই রাখা। নতুবা জনগণের যদি দালালি ঠেকাইতে রাস্তায় নামা লাগে, তাইলে ভাই বর্তমান সব প্লেয়ারদের বাধ্যতামূলক অবসরের ঘোষণা না নিয়ে কিন্তু ফিরবে না। আর সেইটা হবে বোর্ডের দীর্ঘদিনের ব্যর্থতার ফলাফল। ভাই দেখেন, ক্রিকেট ধ্বংস করতে চাই না, বর্তমানে ক্রিকেটারগুলো ধ্বংস হোক, বছরের পর বছর এইসব ব্যর্থতা টিকিয়ে রাখার কোনো মানে নেই। এরা সারা জীবন একটা ট্রফি ছুঁয়ে দেখার মরদ নাই, আবার আসছে আন্দোলন চাইতে। ভাই দেখেন, আমরা ট্রফি চাই ঠিক আছে, কিন্তু ভাই ট্রফির চেয়ে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ভাই সততা, দায়বদ্ধতা, স্বচ্ছতা আর দেশপ্রেম। ভাই এই দেশপ্রেম যদি না থাকে, তাহলে ভাই ট্রফি ধুয়ে আমি পানি খাবো ভাই। আরে ভাই আমার দেশ বাঁচে না, আমি এই ট্রফি ধুয়ে কি মানে মানে ঘর নাই এসি দিমু কি চান্দের দেশে? মানে ব্যাপারটা এরকম হয়ে গেল না ভাই। এইসব ক্ষণিকের বলা গো ভাই, সাবু মাহু ছিঁড়ে ফেলা উচিত, বুঝছেন?